হ্যালো, হ্যালো, হ্যালো। কি বললি, কি বললি? ডিটারমিনেন্ট অফ আ লিনিয়ার অপারেটর, হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে নাকি? ডিটারমিনেন্ট অফ লিনিয়ার অপারেটর, এরকম তো কিছু। আমার জানা নাই। জানা নাই বলতে, ডিটারমিনেন্ট অফ লিনিয়ার অপারেটর বলতে ডিটারমিনেন্ট অফ কি? ডিটারমিনেন্ট অফ লিনিয়ার অপারেটর নাই, ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্সে হয়। হ্যাঁ, লিনিয়ার অপারেটর দিয়ে কনস্ট্রাক্ট হওয়া ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, তার মানে হ্যাঁ, বুঝতে ওই পারছো? তো এ ম্যাট্রিক্সটা হবে, এর ডিটারমিনেন্ট হবে। এর ডিটারমিনেন্ট মানে হচ্ছে ওই যেটা ছিল আর কি। ঠিক আছে, ওই ওটা ছিল। ওই টি মানে বেসিস দিয়ে জেনারেট। হ্যাঁ, হ্যাঁ, ওই যে ওটা ছিল। তো ঠিক আছে, আমরা ক্যাইলি হ্যামিল্টন থিওরেম পড়বো তো। ক্যাইলি হ্যামিল্টন থিওরেমে আশা করি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আমরা করছিলাম। ঠিক আছে, যেমন ধরুন একটা এ এ যদি একটা ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, ইকুয়াল টু নিচ্ছি 1 0 0 1, সব থেকে সিম্পল ম্যাট্রিক্সটাই নিলাম। ঠিক আছে, তো এখন এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে? এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা দেখতে এরকম হবে যে ডেট এ মাইনাস ল্যামডা আই ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই যে ল্যামডার ফর্মে যে ইকুয়েশনটা পাবো ওটাকে আমরা বলবো হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ঠিক আছে, মানে আর কি ওই যে তোর আইগেন ভ্যালু বার করার সময়। হুম হুম তো এটা কি হচ্ছে, হুম হুম তোর হুম হুম তো বেসিক্যালি এটাই হচ্ছে 1 - λ 0 0 1 - λ। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ ল্যামডা ল্যামডা মাইনাস হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তার মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা দেখতে হচ্ছে এরকম হচ্ছে, যে ল্যামডা স্কোয়ার বাই, ওকে, একটু ধীরে কাজ করতেছিলাম। তারা একটু ল্যামডা স্কোয়ার প্লাস সরি মাইনাস 2 λ প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এইটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক, এটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। আচ্ছা। ঠিক আছে, এটাকে বলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। এখন হুম ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কি আছে? ক্যালি হ্যামিল্টন থিওরেম কি বলছে, যে দুইজন ম্যাথমেটিশিয়ান ছিল, কেলে আর হচ্ছে হ্যাঁ, কেলে আর হ্যামিল্টন। অবশ্যই বুঝতে পারতেছিস, তো ওরাই আবিষ্কার করছিল এই বিষয়টা, হ্যামিল্টন। ঠিক আছে, ওরাই ইসে করছিল যে যে কোনো একটা ম্যাট্রিক্স, মানে আর কি তোর ইসে এ বি এন ক্রস এন স্কোয়ার ম্যাট্রিক্স, মানে স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে কিন্তু, হ্যাঁ, কারণ স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া তুই ডিটারমিনেন্ট বার করতে পারবে না। হুম 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 স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইস স্যাটিসফাইস ইটস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ঠিক আছে, তার মানে এটা কি ইমপ্লাই করতেছে? এটা ইমপ্লাই করতেছে যে আমরা এ কি নিছিলাম, A0110। ঠিক আছে, তো এটা কি করবে, এটা ফলো করবে হচ্ছে যে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে কি ছিল, ল্যামডা স্কোয়ার -2 λ প্লাস 1। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 0। তো এখানে জাস্ট ল্যামডার জায়গায় রিপ্লেস ল্যামডা উইথ এ, মানে এ ম্যাট্রিক্সটা বসায় দে, তাহলে ইকুয়েশনটা কিরকম হবে, যে এ স্কোয়ার ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মাইনাস টু হুম এ হুম প্লাস, এটা হচ্ছে একের জায়গায় এটা হয়ে যাবে হচ্ছে আই, আই এন আই এন হবে, হ্যাঁ। আই আই এন ক্রস এন। ঠিক আছে, মানে আইডেন্টিটি হুম ম্যাট্রিক্স হবে, হুম সেটা এর উপর ডিপেন্ড হুম করবে এ কি হচ্ছে, ইজ ইকুয়ালস টু 0। মানে জিরো মানে জিরো না, জিরো মানে হচ্ছে জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে, মানে হ্যাঁ, জিরো ম্যাট্রিক্স, চারটা জিরো। মানে চারটা বলতে এন ক্রস। এন ক্রস এনটা মানে এন, হ্যাঁ, এন ক্রস এন ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক। তো আমরা দেখি যে এটা কাজ করতেছে কিনা। আমরা ম্যাট্রিক্সটা কি নিছিলাম, এ ম্যাট্রিক্স নিছিলাম হচ্ছে
1 0 0 1 নিছিলাম। a স্কয়ার মাইনাস হচ্ছে দেখি হচ্ছে 2 ইনটু 1 0 0 1 আর প্লাস এটা কত 1 0 0 1। ঠিক আছে, তো এটা স্কোয়ার করলে তো ডেফিনেটলি এটাই থাকবে। ঠিক আছে, 1 0 0 1। ঠিক আছে, আর এটা মাইনাস করলে এটা স্যাটিসফাই করতে। স্যাটিসফাই করে দিচ্ছে, আর বেশি কিছু করতে পারবো না। জিরো। হ্যাঁ হ্যাঁ স্যাটিসফাই। এখানে কাজ করতেছে না কেন? এখানে এত স্লো কাজ করছে। এখানে দাঁড়াতে এক মিনিট, এক মিনিট, এক মিনিট দাঁড়া। কি হলো ভাই, টাক্কারটা কাজ করছে না। ঝামেলা। ঠিক আছে, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আর ক্যালি হ্যামিল্টন থিওরেম। ঠিক আছে, তো এই ক্যালি হ্যামিল্টন থিওরেম কি কি কাজে লাগে? এই ক্যালি হ্যামিল্টন থিওরেমে তো ধরনের যেটা কাজে লাগে সেটা হচ্ছে খুব সহজেই এর অ্যাপ্লিকেশন আছে যে খুব সহজে এ ইনভার্স বার করতে পারবে যে কোনো যদি ম্যাট্রিক্স দেওয়া থাকে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স থাকে। ঠিক আছে, যেমন ধরনের দেওয়া আছে একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি হচ্ছে এক্সাম্পল বলতেছি, বইয়েরই এক্সাম্পল বলতেছি একটা। যে যেমন ধরনের কি বলছে এখানটায়, যে এ দেওয়া আছে, a is equals to দেওয়া আছে যে 2135। ঠিক আছে, 2135। ঠিক আছে, এখান থেকে a ইনভার্স বার করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে a ইনভার্স বার করতে হবে। তো কিভাবে আমরা বার করব? তো খুব সহজে আগে আমরা এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বার করব। ঠিক আছে, তো ইউজুয়ালি যে মানে যেরকম ভাবে আমরা, এ ইনভার্স তো অন্যভাবে বের করতে পারি আমরা। হ্যাঁ অবশ্যই অন্যভাবে বার করতে পারি, বাট কাইলি হ্যামিল্টন থিওরেম দিয়ে আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আচ্ছা হচ্ছে আচ্ছা আচ্ছা ওই থিওরেম দিয়ে আমরা বার করব। খুব সহজে আমরা বার করে নেবো। দেখ আচ্ছা। মানে এখানে দেখ, এখানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি ছিল? ঠিক আছে, এখানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা তোর কি ছিল? এটা বলতে হবে। এদিকে তোর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, হ্যাঁ এই যে তোর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা এরকম ছিল যে এ স্কোয়ার মাইনাস টু এ টু এ প্লাস আই ইজ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এখন তুই হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এটা রাখ এখানটায়। ঠিক আছে, আর এখানে রেখে দিয়ে হচ্ছে মাইনাস ওয়ান। ঠিক আছে, মাইনাস আই। ঠিক আছে, এখন দুই দিকে তুই এ ইনভার্স দিয়ে গুণ করে দিই, এ হুম স্কোয়ার হুম বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এদিকে কি আছে, হুম মাইনাস হুম মাইনাস এ ইনভার্স থাকবে, আর এটা হয়ে যাবে এ মাইনাস এইট এ মাইনাস টু আই। ঠিক আছে, তার মানে তার মানে এ হুম ইনভার্স এর ভ্যালুটা কত হবে, এখানে সামনে মাইনাসটা চলে আসবে। তার মানে এ ইনভার্স এর ভ্যালু এরকম। মানে এইভাবে আমরা ক্যালি হ্যামিল্টন থিওরেম দিয়ে খুব সহজেই যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে পারবো, যদি ম্যাট্রিক্সটা সিঙ্গুলার না হয় অবভিয়াসলি। ঠিক আছে, তো এখন ম্যাট্রিক্সটা কি আছে, জেড এ মাইনাস এক্স এক্স অথবা আই, যেটা খুশি নিয়ে তোর যা খুশি নিতে পারিস তুই। ঠিক আছে, এটা কি আছে, এটা হচ্ছে টু মাইনাস এক্স ওয়ান থ্রি ফাইভ মাইনাস এক্স। ঠিক আছে, এখন এখান থেকে যদি তুই ইকুয়েশনটা বার করিস, তো এটা থেকে ইকুয়েশনটা হবে যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সেভেন। ঠিক আছে, তো আমরা কি জানি, বাই বাই ক্যালি হ্যামিল্টন থিওরেম। কিরে বঙ্কিম আসিস তো? এক্স এর জায়গায় এর মান বসে দিব। হ্যাঁ বঙ্কিম আসিস তো? হ্যালো, বাই ক্যামেল তো আর নাই তো রে। হ্যাঁ নাই তো আয়। নাই, মেসেজ করতো কি হচ্ছে? লেফট হয়ে গেছে মানে। লেফট হয়ে গেছে মানে। সে তো বুঝতেই পারতেছি দেখে। সে তো বুঝতেই পারতেছি, ওকে একটু মেসেজ কর। সিন তো করলো। কি বলে? কোনো রিপ্লাই দিল না।
গ্রুপে তো মেসেজ করলাম রে, রিপ্লাই তো দিল না। হ্যালো, হুম কিরে, হুম, শোনাচ্ছ। কি হয়েছে? কোথায় গেছিলিস? হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, কোথায় গেছিলিস রে? নেটওয়ার্ক। নেটওয়ার্কের সমস্যা না? আরে ঠিক আছে, অসুবিধা নেই। এমনিতে তো রেকর্ডিং করতেইছি, অত কঠিনও লাগবে না, সহজই আছে টপিকটা। ঠিক আছে। আর একটা ইউটিউবের ভিডিও হচ্ছে, রেফার করে দিস। ঠিক আছে, আমি রেফার করে দিলাম। ঠিক আছে। তো ঠিক আছে। কত দূর ছিলিস তুই? কত দূর বুঝতে পারছিনি, কত দূর কতখানি ছিলিস? হ্যালো বঙ্কিম। এমনি আছে, হ্যাঁ বললাম এমনি কাজ ঠিক আছে। যদি লেখায় এর ভ্যালু তুই তো গান করতেছিস রে। গান হচ্ছে গান। হ্যালো। আচ্ছা আচ্ছা। কি কি বললো, কি বলে? কি আর বলবে ভাই, গেছে আর নেট শেষ ওর নেট? শেষ কিনা জানি না, শেষই মনে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চল কন্টিনিউ করি। অত অত কিছু হচ্ছে নাই। ঠিক আছে, এখন কি করা যাবে? ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এমনিতে তো এটা রেকর্ড হচ্ছেই। ওকে পাঠাই দিব, আর নাহলে নতুন আরেকটা ভিডিও রেফার করে দেবো, কি আছে। ওকে। তো আমাদের কাছে এটা আছে, তো খুব সহজে আমরা এটা ডেফিনেটলি স্যাটিসফাই করবে। তো তার মানে এখান থেকে আমরা আরামসে এটা পাইতে পারি যে দেখ, a স্কোয়ার মাইনাস 7a ইজ ইকুয়ালস টু মাইনাস 7i2, যেটা আমরা একটু আগে করলাম। এখন a ইনভার্স আমরা কি করবো, দুই দিকে আমরা a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে a স্কোয়ার মাইনাস 7a, ঠিক আছে। তো এদিকে হবে হচ্ছে a ইনভার্স মাইনাস 7i2। ঠিক আছে, করে দিলাম। তার মানে কি হচ্ছে তোর, এখানে হচ্ছে তোর যে তোর এখানে হয়ে যাবে a মাইনাস 7, আর এখানে তোর যেহেতু মাইনাস 7টা আছে, এটা আমরা সামনে নিয়ে নিবো। তার মানে এর সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে আমরা যাই গুণ করি না কেন, ওইটা ম্যাট্রিক্সে থাকবে। তার মানে এ ইনভার্স দেখতে হবে, এ ইনভার্স দেখতে হবে তোর এ এ ইনভার্স দেখতে হবে তোর 1/-7। ঠিক আছে, সরি, এখানে আই হবে। ঠিক আছে, এ মাইনাস 7i। ঠিক আছে, এখন তুই এটাকে ক্যালকুলেট কর। এটাকে ক্যালকুলেট করলে দেখতে দেখতে এরকম হবে ম্যাট্রিক্সটা। তো এটাকে দেখতে এরকম হবে হচ্ছে কি 5, প্রথমে কি ছিল 7 মাইনাস করতে হবে। তো তো দুইয়ের থেকে 7 বিয়োগ করলে কত হয়, তো -5। দুইয়ের থেকে 7 বিয়োগ করলে -5 হবে। তারপর হচ্ছে তারপরটা কি, তারপরটা তো ওয়ানই ছিল। তারপরে হচ্ছে 3 ছিল, 3 থাকবে। 5-এর থেকে 7 বিয়োগ করলে হচ্ছে -2। ঠিক আছে, এখন তুই যদি 7টাকে মাইনাসটাকে এদিক ওদিক করে নিতে চাস, হয়ে যাবে। এখন তুই যদি নর্মাল মেথডেও, ঠিক আছে, তুই যদি এখন নর্মাল মেথডে দেখ, এটা কত ক্যাইনেল-মেলন থিওরেম দিয়ে কত সহজেই আমরা কমপ্লেক্স কমপ্লেক্স ক্যালকুলেশন খুব সহজেই করতে পারবো। ঠিক আছে, এখন তুই যদি এটার যে দেখিস, ঠিক আছে, এর ইনভার্স তুই বার করতে যাচ্ছিস। ঠিক আছে, এর ইনভার্সটা তুই নর্মাল নর্মাল প্রসেসে আমরা বার করব। ঠিক আছে, দেখবো আমরা হয় কি না। ঠিক আছে, 2135 এর ইনভার্স, এটা কি হবে? প্রথমে এটা হবে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, এরকম হবে। তো হুম ডিটারমিনেন্ট অফ এ কি হচ্ছে, 5 দুগুণ 10, 10 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে, 7 হচ্ছে।
ঠিক আছে, 7 হচ্ছে। এখন অ্যাডজয়েন্ট এটা কি জানিস? অ্যাডজয়েন্ট এটা হুম। তো অ্যাডজয়েন্ট এটা যদি আমরা নেই তাহলে অ্যাডজয়েন্ট এটা দেখতে এরকম হবে যে কোফ্যাক্টর গুলা। তো এখানে 5 হবে, এখানে 5 হবে, ঠিক আছে। 5 মাইনাস মাইনাস -3, দাঁড়া দাঁড়া আমি হচ্ছে সরি, দাঁড়া দাঁড়া ওরকমই হবে, ঠিকই বলছিস তুই, কিন্তু আমি অন্য হ্যাঁ -3 হবে। তোর এখানে হবে হচ্ছে দাঁড়া দাঁড়া আমি যেটা করতে যাচ্ছি আমি আমি হচ্ছে দুই বিষয় করবো, দাঁড়া। কোফ্যাক্টর এখানে 5 নিলাম, এখানে 1 এর ক্ষেত্রে এখানে নিচ্ছে হচ্ছে হ্যাঁ -3 হবে এখানটায়। তারপর এখানে কত হচ্ছে 3 এর হ্যাঁ রেসপেক্টে এখানে হবে 2 মানে -2, আর এখানে হ্যাঁ, হচ্ছে +1। হ্যাঁ না না না, 1, 3 এর রেসপেক্টে হবে 1 হবে 1। হ্যাঁ ওটা ট্রান্সপোজ। হ্যাঁ না না, আর 3 নাম্বারটা মানে 3 এর 3 এর রেসপেক্টে 1 হবে, 3 এর আর রেসপেক্টে মাইনাস 5 এর রেসপেক্টে -1 হবে। হ্যাঁ সরি সরি, আর 5 এর রেসপেক্টে হবে -2। এটা ট্রান্সপোজ করে দিলে আমরা পাই যাবো 5 এর রেসপেক্টে 2 হবে শুধু। আরে মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, হ্যাঁ সরি সরি ভাই সরি, 1/7। তো এটা ট্রান্সপোজ যদি আমরা করে দিই তাহলে 5 -3 -1 2, ঠিক আছে। এখন দেখ আমাদের এটাই আছে, ঠিক আছে, আমাদের এটাই আছে, হুম। আর সামনে মাইনাস ছিল, ব্যাস ইজিলি হয়ে গেল। ক্যালি হ্যামিল্টন থিওরেম একদম দিশা ছিল, হয়ে গেল। কিরে বঙ্কিম আসিস তো, শোনা যাচ্ছে? তো ইনফিনিটি লুপ তৈরি হয়েছে কেন রে? আরে স্ক্রিন শেয়ার করছি না তো ওইটাই বারবার শেয়ার হচ্ছে। ওকে বঙ্কিম শোনা যাচ্ছে রে বঙ্কু বাবু? এ তো এই ভাই আছে, শুনতে পাচ্ছে কিন্তু ওই বললে কিছু আমার শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এরকম মেসেজ করতেছে নাকি? তো আমি হোয়াটসঅ্যাপ খুলতে পারবো না, দেখা গেল ইসের মতো অবস্থা। আমি হোয়াটসঅ্যাপে ম্যাচ করতেছি, ওই কিন্তু সিন করতেছে কিন্তু। রিপ্লাই দিতে পারছি না। আচ্ছা ওকে, তো এটা হলো কাইলি হ্যামিল্টন থিওরেম। এই কাইলি হ্যামিল্টন থিওরেমে অনেক অনেক অঙ্ক আছে, তুই ইসে খুঁজে দেখতে পারিস, তুই ওই এসকে মাপার বইটা খুঁজলেও পাবি, ঠিক আছে। এসকে মাপার বইটা খুঁজলেও সহজেই পাই যাবি। তো এখন আরেকটা আছে মিনিমাল পলিনোমিয়াল, ঠিক আছে। ওটা একটা ছোট কনসেপ্ট। এটা ক্যালি হ্যামিল্টন থিওরেম হয়ে গেল। হ্যাঁ ব্যাস, তুই কি যাচ্ছিস, আর কিছু নেই, শেষ। কাইলি হ্যামিল্টন থিওরেম শেষ। হ্যাঁ কিন্তু এর রিলেটেড অনেক অঙ্ক আছে, ট্রিকি ট্রিকি অঙ্ক আছে, মানে হ্যাঁ এ দেওয়া সেটা আছে করবো। a⁻70 বার করতে হবে। একবার আসছিল a⁻50 বার করতে বলছিল, ঠিক আছে। ওগুলা কিভাবে বার করবো? ওগুলা হচ্ছে তোর বইয়ের মধ্যে সহজে দেওয়া আছে, ওইখান থেকে খুঁজে বার করে নিয়ে নিস, ঠিক আছে। বুঝতে না পারলে বলিস ভাই আমি আসি 24/7, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা হচ্ছে মিনিমাল পলিনোমিয়াল। তো এখন মিনিমাল পলিনোমিয়াল কি বলছে? হ্যাঁ ভাই বঙ্কিম কিছু বলতে চাচ্ছিস তুই? তুই চ্যাট করতে পারিস রে। করছে, আমি বলতেছি কিন্তু তোরা শুনতে পাচ্ছিস না। বললাম না। শালা ইউ আর দ্য বেস্ট স্যার, শালা। ওকে আচ্ছা দেশের সাধারণ নাগরিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি বলতেছি তুমি শুনতে পাচ্ছিস না। আচ্ছা বুঝতে পারতেছিস তো কি বলতেছি আমি? বুঝতে পারতেছিস? ভাঙ্গির অবস্থা স্টিফেন হকিংসের মতো হয়ে গেছে। ও ভাই 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 ভাই। আচ্ছা ঠিক আছে, আশা আশা করি তুই শুনতে পাচ্ছিস। দেখ মিনিমাল পলিনোমিয়াল কি, মিনিমাল পলিনোমিয়াল আছে কাইলি হ্যামিল্টন থিওরেমের বলতে পারিস একটা বা একটা হচ্ছে আরো একটু শর্টার ভার্সন, ঠিক আছে, শর্টার ভার্সন। তো মিনিমাল পলিনোমিয়াল কি? তো মিনিমাল পলিনোমিয়াল বলছে যে আমরা হচ্ছে আহ, একটা সেট পাবো, ঠিক আছে। আমরা এমন একটা সেট পাবো, ধরে নে আমরা হচ্ছে এখানে একটা সেট পাচ্ছি, ধরে নে এস। তোর তোর ভয়েসটা কম আসছে কেন? হ্যালো শুনতে পাচ্ছিস? এখন শুনতে শুনতে পাচ্ছিস? তো পাচ্ছি রে, কিন্তু ভয়েসটা কম কম পাচ্ছে ভয়েসটা। আরে বৃষ্টি পড়তেছে আর তারপরে হেডফোনটা আমার মানে হেডফোনের তারটা একটু গেছে তো, ওই কারণে। শোনা যাচ্ছে যেমনি, এমনি শোনা যাচ্ছে?
ঠিক আছে, হ্যাঁ শুনতে পাচ্ছি, আচ্ছা শুনতে পাচ্ছি, আচ্ছা বল। ঠিক আছে। তো এস আমরা এমন একটা সেট নিব, ঠিক আছে, এস আমরা এমন একটা সেট নেব যেখানে এই সমস্ত পলিনোমিয়াল থাকবে এফ এক্স such that f of a is equals to 0। বুঝতে পারছিস? আচ্ছা, এ যদি একটা এসে থাকে, ঠিক আছে, তো এ যদি একটা আমরা ধরে নিলাম এটা কি ম্যাট্রিক্স? এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এ একটা যদি ম্যাট্রিক্স হয় তাহলে এস আমরা একটা আমরা আমরা ওই ওই ম্যাট্রিক্সেরই এমন আমরা কিছু একটা সেট পাবো যেখানে এই স্যাটিসফাই এটা স্যাটিসফাই করে দেবে জিরোতে, ঠিক আছে। অবশ্যই এ হবে হচ্ছে এন ক্রস এন ম্যাট্রিক্স, ঠিক আছে, মানে স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ইন জেনারেল যে কোনো ম্যাট্রিক্স করছি না। তো তো আমরা হচ্ছে একটা সেট পাবো। তো দেখ এটা কিন্তু সবসময় নন নেগেটিভ হবে। এস নট ইকুয়ালস টু ফাইভ, কখনোই নট ইকুয়ালস টু ফাইভ হবে। কেন হবে? কারণ ক্যালি হ্যামিল্টন থিওরেম, ঠিক আছে। কারণ আর যদি কিছু নাই থাকে, ঠিক আছে, ওর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা তো ও ক্যারেক্টার সরি সরি ক্যারেক্টার সারা বিচারণী হচ্ছে, যাই হোক ওই কার ইকুয়েশনটাই, ঠিক আছে, কার ইকুয়েশনটা যেটা থাকবে ওটা তো স্যাটিসফাই করবে, অ্যাট লিস্ট একটা তো থাকবে, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাই থাকবে, অ্যাট লিস্ট থাকলে এটা থাকবে। আর অনেকগুলো থাকতে পারে কিন্তু মিনিমাম ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থাকবেই থাকবে, ঠিক আছে, যেটা ওই ম্যাট্রিক্সটা স্যাটিসফাই করবেই করবে। তো এখন মিনিমাল পলিনোমিয়াল কি? মিনিমাল পলিনোমিয়াল বলছে যে সেই আমরা হচ্ছে কি বলবো যে কোথায় রে কারেন্টটা চলে গেল, দাঁড়া লাইটের ব্যবস্থা করতে হবে। কারেন্ট নাই? না এখন গেল, যদিও এফেক্ট করার কথা না, দাঁড়া। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল বল। শুনতে পাচ্ছি না তোর কথাটি। দাঁড়া দাঁড়া আমি একটু লাইটের ব্যবস্থা করতেছি, দাঁড়া দাঁড়া, আসতেছি 2 মিনিট। ওকে শোনা যাচ্ছে? হ্যালো? হুম, হ্যাঁ, তো কোথায় ছিলাম? হ্যাঁ, তো এটা ছিল, তো সেটটা আছে, ঠিক আছে। তো এখন আমরা মিনিমাল পলিনোমিয়াল কাকে বলবো? এই যে এস যে আমরা সেটটা পাইলাম যেখানে সেই সমস্ত পলিনোমিয়াল আছে যে এফ এক্স such that f of a is equals to 0, এর মধ্যে সব থেকে ছোট, ঠিক আছে, সব থেকে ছোট যে সেটটা মানে ওই পার্টিকুলার ম্যাট্রিক্সের জন্য, শুধু এর জন্য, ঠিক আছে, ওই পার্টিকুলার ম্যাট্রিক্সের জন্য সব থেকে ছোট যে ইকুয়েশনটা আমরা পাবো, সব থেকে ছোট যে পলিনোমিয়ালটা আমরা পাবো, সেই পলিনোমিয়ালটাকে বলবো আমরা হচ্ছে মনিক পলিনোমিয়াল, মানে মনিক পলিনোমিয়াল বলে, মানে যার কোএফিসিয়েন্ট এত, মানে কি ধরে নে এই যে এ ম্যাট্রিক্সটা আছে, এই এ ম্যাট্রিক্সের জন্য আমরা একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এরকম পাইলাম, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স প্লাস থ্রি, ঠিক আছে, এরকম আমরা একটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল পাইলাম, ঠিক আছে। তো এখন এর কি হবে আহ, ধরে নে, ঠিক আছে, এটা এটা ধরে নে, ঠিক আছে। তার মানে এর মিনিমাল পলিনোমিয়াল হওয়ার সম্ভাবনা কি কি আছে দেখ। একটা তো এইটা তো মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স প্লাস থ্রি, এটা তো হবেই হবে, এটা হচ্ছে আমরা সাইডে রেখে দিচ্ছি, ঠিক আছে। এখন এর মধ্যে কি কি হইতে পারে, ঠিক আছে, ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান হইতে পারে, ঠিক আছে, এক্স এক্স মাইনাস এক্স প্লাস থ্রি হতে পারে। হ্যাঁ তাহলে এক্স এক্স প্লাস থ্রি হইতে পারে, আবার এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি হইতে পারে, পারে কিনা? এক্স মাইনাস ওয়ান। হ্যালো, হ্যাঁ 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 আসি আসি আসি, ঠিক আছে, হইতে পারে কিনা, ঠিক আছে। তো এক্স এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এর মধ্যে দেখ এখন এরপরে আরেকটা থিওরেম আছে যে থিওরেমের কারণে এটা হবে না, ঠিক আছে, এইগুলা হবে না, এগুলা সেপারেটলি হবে না, ঠিক আছে, এইগুলা হবে না। তো এটা আমরা সাইডে রাখলাম। তো এখন দেখ এই দুইটার মধ্যে এই দুটোর মধ্যে কোনটা সব থেকে মিনিমাল, ঠিক আছে, এই দুটোর মধ্যে কোনটা সব থেকে মিনিমাল? এটা সব থেকে মিনিমাল, ঠিক আছে দেখ, ঠিক আছে, এর দুইটা যদি ধরে নে একদম পরিশেষ ব্যাপারটা, ঠিক আছে, এটা ধরে নে
এটাকে তুই যদি মাল্টিপ্লাই করিস তাহলে একটা কিউবিক ইকুয়েশন পাবি। এটাকে যদি তুই মাল্টিপ্লাই করিস তাহলে একটা স্কোয়ার পাবি, ঠিক আছে? তো এর ডিগ্রিটা লেস কিনা? এখন এইটা এই ইকুয়েশন এই পলিনোমিয়ালটা যদি এ কে সিম্পলিফাই করে দেয় তাহলে এ হবে এর কি বলে মিনিমাল পলিনোমিয়াল। বুঝতে পারছিস? আচ্ছা, হ্যাঁ, এখন তুই এইটা এর থেকেও তো ছোট হবে রে, x মাইনাস ওয়ানটা তো হবে। না 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 হবে না, ওটা হবে না। কেন হবে না? ওটা একটা থিওরেম আছে, ওটা আমি বলতেছি পরে, ঠিক আছে? তো এরকম বিষয়। তো এটা হচ্ছে মিনিমাল পলিনোমিয়াল। চল আমরা মানে এক দুটা এক্সাম্পল করি, ঠিক আছে? তোর ভয়েস গুলা ঠিক মতো আসতেছে না রে, আরে আগের মতো। বৃষ্টি পড়তেছে না, তো ওই কারণে আমার ভয়েসটা ওরকম ডাউন হয়ে গেছে। আটকে আটকে আসতেছে, আমি ক্লিয়ার হচ্ছে না। নেটওয়ার্কের ইস্যু মনে হয় রে। শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে এখন, এখন হ্যাঁ, শোনা তখনও যাচ্ছিল, বাট ক্লিয়ার না। ওকে, ঠিক আছে। তো চল আমরা হচ্ছে বার করি মিনিমাল পলিনোমিয়াল। আরে ইয়ার, বৃষ্টি হচ্ছে নাকি? না না, ওকে, এখন আমরা এটা কি করবো? এখন এটা থেকে আমরা বার করবো তোর তোর কোনো কথা শুনতে পাচ্ছি না কিন্তু, সিরিয়াসলি বলছি। আরে আমি কিছু বলতেছি না, তুই শুনতে পাবি কি? আমি কিছু বলতেছি না। আহ, ঠিক আছে, এর ডিটারমিনেন্ট বার কর। ওয়েট ওয়েট, আমার কাছে আরো কয়েকটা এক্সাম্পল আছে, দাঁড়া বইটা বার করে দিলাম। ওকে ওকে, চল আমরা একটা নতুন আমরা একটা নতুন ম্যাট্রিক্স লিখছি। ঠিক আছে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। নতুন ম্যাট্রিক্স কেন লাগবে? ওটাই করবো দাঁড়া। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই।
এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 10 বেরোচ্ছে। হ্যাঁ, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 10 বেরোচ্ছে। ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কেন বার করবি রে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করবি তো। সেটাই। মেবি কোথাও মিস্টেক হয়েছে, যাই হোক আমি মিস্টেক হয়েছে, ঠিক আছে। মাল্টিপ্লিকেশনটা ঠিক আছে তো? ওটা 2 হবে রে, কোনটা? লাস্টেরটা 2 হবে মনে হচ্ছে। লাস্টটা কত, 2 হবে? মনে হচ্ছে আর কি। এমনি দেখ না, কোফ্যাক্টর গুলা ঠিক আছে তো? হ্যাঁ, এই যে তোর এই কোফ্যাক্টর। আরে আমি 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 অন্য প্রসেসে করছি তো, আমার বেড়ে গেছে, কিন্তু আমার লাস্টে 2 বেড়েছে, বাদ বাকি সব সেমই আছে। কি 2 বাইছে? আরে লাস্টে তো 10 বেড়েছে না, আমার 2 বেড়েছে। ও, 2 বার হয়েছে। আমি চেক করতেছি দাঁড়া। কর কর কর, টাইমই টাইম আছে। বেরোচ্ছে 2। তুই কত ওই প্রসেসে কর, আমি আমি এটা করে আমি বের করার চেষ্টা করবো। দাঁড়া, আমি ভুলটা তোর বুঝতে পারতেছি না, না আমি আমার ঠিক দেখতে। ক্যালকুলেটরে দিয়ে যে সলভ করা যায় রে, ওটা বের করতো। দাঁড়া দাঁড়া, আমারই ভুল হয়েছে একটা জায়গায়। হয়ে গেছে হয়ে গেছে। হ্যালো 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 হ্যালো। কত বেড়েছে তোর বল? হ্যাঁ, এটা করলে ইকুয়েশনটা আসবে হচ্ছে x মাইনাস 1 হোল স্কয়ার x মাইনাস 2, ঠিক আছে? এরকম ইকুয়েশনটা আসবে। ভুলে যা, এটা ভুলে যা। ঠিক আছে, হয়ে যা, এটা ভুলে যা। তো এখন দাঁড়া এক মিনিট দাঁড়া, কর কর আমি আগে একটা সব করে নিই। কর কর। একটা হচ্ছে মাইনাস হাফ আসছে কি অ্যান্সার? না না, আসছে তোর 1 1 আর 2। হ্যাঁ, 1 আর 2। 1 আর 2। হ্যাঁ, ইকুয়েশন কি এসে বললি?
এই যে ইকুয়েশনটা এরকম আসবে x minus 1 whole square x minus 2 আচ্ছা ঠিক আছে তো এখন দেখ মিনিমাল পলিনোমিয়াল একটা থিওরাম আছে ঠিক আছে থিওরামটা আমি বলি নাই ওটা বলে দিচ্ছি যে মিনিমাল পলিনোমিয়াল একটা থিওরাম আছে যে এই যে ক্যারেক্টারিস্টিক যে পলিনোমিয়ালটা আমরা পাবো ক্যারেক্টারিস্টিক যে পলিনোমিয়ালটা আমরা পাবো ঠিক আছে হয়ে গেছে আমাদের হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ না আমারও ওটাই বেরিয়েছে তুই যেটা বেরিয়েছে হ্যাঁ ঠিক আছে তো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যেটা আছে ঠিক আছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যদি ধরে নেন cx হয় ঠিক আছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যদি cx হয় আর a যদি মানে n ক্রস n টাইপের ম্যাট্রিক্স হয় ঠিক আছে n ক্রস n টাইপের ম্যাট্রিক্স আর এটা হচ্ছে তোর cx এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ঠিক আছে আর এই যে a এর মিনিমাল পলিনোমিয়াল হচ্ছে qx ঠিক আছে মিনিমাল পলিনোমিয়াল mx দিয়ে লিখে শর্ট টার্ম বুঝতে সুবিধা হবে mx যদি হয় তাহলে cx ডিভাইড mx টু দি পাওয়ার n এটা একটা থিওরাম আছে বুঝতে পারছি আমি কি বলার চেষ্টা করতেছি বল যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল এটা আমরা কি আরেকবার বল হ্যাঁ 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 এই যে a একটা ম্যাট্রিক্স ঠিক আছে a একটা ম্যাট্রিক্স n প্লাস n টাইপের ম্যাট্রিক্স ঠিক আছে এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আশা করি বুঝতে পারছিস কি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যেটা হচ্ছে ডেট অফ a মাইনাস ল্যামডা i দিয়ে বার করব আমরা ইকুয়াল টু 0 এই যে এখানে যে বার করব ঠিক আছে এখান থেকে আমরা যেটা সলভ করে যেটা পাইলাম সেটা ধরে cx পাইলাম ঠিক আছে এই যে cx আর এই যে ax এর যে মিনিমাল পলিনোমিয়াল সেটা হচ্ছে mx ঠিক আছে তো এখন এখানে যে থিওরামটা বলছে সেটা বলছে যে cx এই যে ক্যারেক্টারিস্টিক যে পলিনোমিয়ালটা আছে সেটা হচ্ছে মিনিমাল পলিনোমিয়ালের টু দি পাওয়ার n কে মানে a যেহেতু n ক্রস n ম্যাট্রিক্স আছে m হইলে m হইতো এই যে c ডিভাইড করবে mx টু দি পাওয়ার n কে বুঝতে পারছিস এটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছিস তো হ্যাঁ হ্যাঁ তো এই কারণেই আমাদের কি তোর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি বলছিল x minus 1 হোল স্কয়ার আর x minus 2 ঠিক আছে তো এখান থেকে ফ্যাক্টরগুলো কি কি বার হতে পারে প্রথমত x minus a বার হবে x minus 2 বার হবে x minus 1 into x minus 2 বার হবে ঠিক আছে x minus আরেকটা কি আছে যেটা হচ্ছে তোর নরমাল হচ্ছে x minus 2 ঠিক আছে এইটা বুঝতে পারলি এখন দেখ এই দুইটা কখনোই হবে না কারণ তুই দেখ ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা কি আছে x minus 1 হোল স্কয়ার x minus 2 দেখ এইটা কখনোই এটা কখনোই ডিভাইড করবে না x minus 1 টু দি পাওয়ার n কে or x minus 2 টু দি পাওয়ার n কে এটা কিন্তু একটা থিওরাম এটা মনে রাখবে ঠিক আছে এটা একটা থিওরাম মিনিমাল পলিনোমিয়াল একটা থিওরাম ঠিক আছে তো এইটা দেখ এই যে x minus 1 আর x minus 2 কখনোই a এর মিনিমাল পলিনোমিয়াল হবে না কারণ এই সাইডে এই কন্ডিশনটা তো স্যাটিসফাই করতেছে না কারণ আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা এরকম আছে আর এটা দেওয়া আছে এরকম তো এটা কখনোই ডিভাইড করতেছে না তো তার মানে মিনিমাল পলিনোমিয়াল হওয়ার জন্য তাহলে কোনটা বাকি থাকলো তাহলে x minus 1 হোল স্কয়ার আছে x minus 2 আছে তো তার মানে এখান থেকে দুইটা পসিবিলিটিস হয় একটা হয় x minus 1 into x minus 2 আরেকটা হয় হচ্ছে তোর x minus 1 হোল স্কয়ার x minus 2 ঠিক আছে এখন এইটা তো হবেই হবে ঠিক আছে এখন এটা তো হবেই হবে এখন যদি এইটা a কে স্যাটিসফাই করে দেয় ঠিক আছে মানে x এর জায়গায় যদি আমরা a বসাই এটা ইকুয়াল টু 0 পাই তাহলে আমাদের মিনিমাল পলিনোমিয়াল এটা হবে আদারওয়াইজ এটা হবে কারণ ক্যালি হ্যামিল্টন থিওরাম আমাদের বলছে যে প্রত্যেকটা ম্যাট্রিক্স তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করে কথা এটা তো হবেই হবে
এটা তো হাতের 5, ঠিক আছে? যদি এইটা হয় তাহলে এটা মিনিমাল পলিনোমিয়াল, কারণ এর ডিগ্রিটা কম আছে। বুঝতে পারছিস? মিনিমাল। হ্যাঁ, হ্যাঁ এখন আমরা ওইটাই দেখবো। আমাদের কাছে হ্যাঁ বুঝছি। ম্যাট্রিক্সটা কি ছিল? ম্যাট্রিক্সটা কি ছিল একটু বলতো। ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে কোথায় গেল? হ্যাঁ, ওই তো ছিল, ম্যাট্রিক্সটা ছিল a is equals to 4 minus 2 2 6, 4 minus 2 minus 2 4 minus 2 plus 2 হ্যাঁ, আর দেখো কত minus 2 3, ঠিক আছে? ঠিক আছে, এখন আমাদের কাছে পলিনোমিয়ালটা কি আছে? x minus 1 into x minus 2 আমরা এর জন্য দেখব, ঠিক আছে? তো আমরা কি করব? তো এখান থেকে আমরা খুব সহজে আমরা x এর জায়গায় কি বলে a minus i i a minus 3i, ঠিক আছে? a minus 2i সরি 2i। 2i তো এটা করলে যেরকম আসবে সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 3a প্লাস 2, ঠিক আছে? এটা আসবে, ঠিক আছে? এখন আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হবে। প্রসেসটা সহজ কিন্তু ভেজাল আছে। হ্যাঁ, এইটাই তো মানে বিষয়টা সহজ আছে, বাট হচ্ছে তোর ওই যেটা আছে আর কি বিষয়, 2 cos 2 নিলাম না, কারণ 2 cos 2 নিলে ধরে নে ওটা খুবই একদম বেসিক লেভেলের হয়ে যাবে। তো আর 3 ক্রস দিলেই তো যত সমস্যা। 4 minus 2 plus 2 6 minus 3 4 minus 2 3 আর হচ্ছে প্লাস 2i, এটা লিখলাম না বেশি করে। ওকে, এখন এটার মাল্টিপ্লিকেশন বার করব। এটার মাল্টিপ্লিকেশন বার করলে কিরকম আসবে আমাদের, যে হচ্ছে রো আর কলাম, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে 4 4 16 16 16 বিয়োগ 12 মাইনাস 12 হ্যাঁ প্লাস 6 12 প্লাস 6 যোগ 6 হ্যাঁ, তারপরটা কি হবে? তারপরে হচ্ছে ওই পাইরে হবে এটা করতেছে হ্যাঁ, রো বরাবর ক্যালকুলেশন কর 24, ঠিক আছে? 24 মাইনাস 18 24 মাইনাস 18 প্লাস 12 প্লাস 12, ঠিক আছে? তারপর এটা করতেছি, ঠিক আছে? 12 12 মাইনাস 12 মাইনাস 12 প্লাস 9, প্লাস 9। আচ্ছা, ঠিক আছে। এখন এইটা আর এটা, ঠিক আছে? তো কি আসতেছে 4 8 মাইনাস 8 মাইনাস 8 মাইনাস 8 8 প্লাস 6 প্লাস 6, আরে 8 প্লাস 6 আর এটা মাইনাস 2 তো, হ্যাঁ তো প্লাস 4 হবে সরি, হ্যাঁ প্লাস 6, তারপর হচ্ছে 2 আর 2 মানে মাইনাস 4, ঠিক আছে? এখন নিচেরটা তো 6 দুগুণ মাইনাস 12 3 তিরিখে 9 প্লাস 9 আর হচ্ছে এখানে কত 4 দুগুণ 8 মাইনাস 8, ঠিক আছে? আর এটা কি আছে 3 দুগুণ মাইনাস 6 3 দুগুণ মাইনাস 6, তারপর হচ্ছে প্লাস প্লাস 6 প্লাস 6 আর নিচে আবার মাইনাস 6 নিচে মাইনাস 6, ঠিক আছে? তো উপরে এখানে কি আছে? উপরে আছে হচ্ছে তোর 4 দুগুণ 8 8 বিয়োগ 8 8 বিয়োগ 8, তারপরে কত আছে 6 প্লাস 6, তাই তো? তারপর হচ্ছে 24 বিয়োগ 12 24 বিয়োগ 12 আর আছে হচ্ছে 24 বিয়োগ 12 যোগ 12, এটা হচ্ছে মাইনাস 12। তারপর আবার কত আছে 3 দুগুণ 6 মাইনাস 8 8 প্লাস 9, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এখানে কত আসতেছে 4 4 10 এটা 10 আসতেছে, এইটা আসতেছে, এটা কত আসতেছে? এটা আসবে হচ্ছে তোর মাইনাস এটা হচ্ছে মাইনাস 6 6, এইটা আসবে কত প্লাস 6, এটা 6 হ্যাঁ এটা কত আসতেছে? এটা আসছে 30, এটা আসছে হচ্ছে 30।
এটা কত আছে? না না 30 আসতেছে না, ওহো 30 না রে, এটা আসতেছে হচ্ছে 18 আবে 30 তো আসবে দেখ 6 6 ও সরি সরি 18 ঠিক আছে এই তো যোগ বিয়োগই হয় না এটা কত আছে? এটা আছে কত 13 13 না না এটা আসবে হচ্ছে সরি মাইনাস মাইনাস 11। -11 এটা কত আছে? এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা 24 ঠিক আছে। এটা হচ্ছে বড় বড় 9, 9 এটা হচ্ছে 6 মাইনাস 6 আর এটা কত হচ্ছে? মাইনাস 6 হ্যাঁ হ্যাঁ মাইনাস 6 হবে। সরি সরি এটা হচ্ছে 11 ঠিক আছে। এরপরে কত ছিল? এরপরে হচ্ছে 3 11 হচ্ছে, হ্যাঁ 11 11 হবে না তো, ওটা 7 হবে 7। আরে यार কি যে করতেছি কে জানে। ঠিক আছে প্লাস এটা কত আছে? এটা কত হচ্ছে? এটা হচ্ছে তোর মাইনাস ছিল না? হ্যাঁ মাইনাস তো মাইনাস আছে তো সরি এটা মাইনাস আছে, মাইনাস আছে পরীক্ষার সময় এগুলো স্কিপ করাই ভালো। আর আমি দেখ হাতের পাঁচ হিসেবে তো এগুলা করতেই হবে, কারণ অঙ্কগুলা তুই যাই বল সহজ আছে, অঙ্কগুলা তো সহজ আছে না। অঙ্ক সহজ আছে ঠিক, কিন্তু যদি থিওরেম টেরম কমন পাই বলে করবো, হ্যাঁ এগুলো হচ্ছে খুব ভেজাল আছে। হ্যাঁ এখন না পারলে কিছু করার নেই, এগুলাই করতে হবে। আমি মাইনাস কেন দিচ্ছি? হ্যাঁ মাইনাস কেন দিচ্ছি এখানটা? এটা আমি মাইনাস কেন দিচ্ছি? ঠিক আছে 18 মাইনাস 9 12 9 এটা হচ্ছে তোর 6 এটা 9 ঠিক আছে প্লাস 200020002 ঠিক আছে। এখন দেখ এটা 0 হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা দেখ, 0 তো হয়ে যাচ্ছে মনে হয়। 10 12 0 6 না না, ওটাকে মাইনাস থাকতো তাহলে হতো। আরে মাইনাসই আছে, মাইনাসই আছে, দেখে না এই যে মাইনাস তো এখানটায়, এই মাইনাস তো, মাইনাস তো এটা, এটা তো এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে, তাহলে 0 হচ্ছে, হ্যাঁ 0 হয়ে যাবে, সব ক্যাটাগরি 0 হবে। 0 0 0 0 0 0 0 0 0 ঠিক আছে হয়ে গেল। তো তার মানে তাহলে মিনিমাল পলিনোমিয়াল কি? x - 1 into x - 2 is equals to x square বুঝে গেছি। minus 2x plus 3 বুঝতে পারছিস? এটা হচ্ছে ওর মিনিমাল পলিনোমিয়াল। তো এইভাবে বার করতে হবে, সহজ মেথড এটাই হচ্ছে। আচ্ছা যদি এরকম আসতো, হ্যাঁ হ্যাঁ এরকম যদি আসতো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা হ্যাঁ হ্যাঁ x - 1 এর কিউব আর x - 2 এর কিউব, ঠিক আছে, হ্যাঁ বাই এনি চান্স, হ্যাঁ তাহলে আমাদের মিনিমাল পলিনোমিয়ালটা কি হতো? দেখ মেইন কথা x - 1 আর x - 2 এরকম তো থাকতোই, এটা একটা পসিবিলিটিস হতে পারতো x - 1 x - 2 x ও আচ্ছা আচ্ছা, এটা ভুল, এটা ভুল কোশ্চেন হয়েছে। এরকম টাইপের হতে পারতো। এতগুলো যখন আসবে তার মানে 6 অতগুলো তো দিবেই না, 6 ক্রস 6 এর এটা। ম্যাক্সিমাম 3 হ্যাঁ, + 3। তো আমি বলতেছি যে x - 1 এর কিউব আসতো তাহলে কি হতো? ও আচ্ছা x - 1 এর কিউব আসলে তোকে x - 1 এর জন্য দেখতে হইতো, x - 1 হোল স্কয়ারের জন্য দেখতে হইতো, x - 1 কিউবের জন্য দেখতে হইতো। x - কিউব তো হয়েই যেত, তো তোকে মেইন দুইটা দেখতে হইতো, এই যে দুইটা। না দেখ, x - 1 দিয়ে তো হয়ে যাচ্ছে ডাইরেক্ট। না না হবে না, সবসময় হবে না তো। না, x - 1 এর কিউবটাই তো হুম না কি হবে বলে না, দেখ ভাগ করে দিচ্ছে। ওটাকে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স বলে, ঠিক আছে। আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স আছে A00 0 0 0 0 0 0 ঠিক আছে, এটা হচ্ছে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা না 0 এরকম টাইপের কিছু না আছে। তুই যে বললি না থিওরেমটা, হ্যাঁ 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 যে cx কে ডিভাইড করবে mx এর কিউব, না এই না ক্ষেত্রে তো করতেছে রে। না 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 ব্যাপারটা বোঝ, ব্যাপারটা বোঝ। থিওরেমটা কি ছিল? থিওরেমটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক যে পলিনোমিয়ালটা আছে, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল cx নিছিলাম না আমরা, এইটা ডিভাইড করবে মিনিমাল পলিনোমিয়াল টু দি পাওয়ার n কে, যদি এটা n ক্রস n ম্যাট্রিক্স হয়, ঠিক আছে। কিন্তু
এইটা যদি এটাকে ডিভাইড করে হুম। ডাজন্ট মিনস এটা হচ্ছে মিনিমাল পলিনোমিয়াল, এটা মাথায় রাখবি। এটা ওয়ান ওয়ে। এটা যদি হয় এইটা এটা এটা দেখ mx যদি মিনিমাল পলিনোমিয়াল হয় তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হবেই হবে। কিন্তু ও কন্ডিশনটা ইথানল লিভ স্যাটিসফাই না। হইলে, হ্যাঁ এই কন্ডিশনটা স্যাটিসফাই হলে ডাজন্ট মিন যে তোর হবে এটা। বুঝতে পারছিস তো? আচ্ছা এবার বুঝতে পারলাম। নাও হইতে পারে। ঠিক আছে, ভালো হলো কোশ্চেনটা জিজ্ঞাসা করি, তোর কনফিউশন ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দিন আমরা হচ্ছে কিছু বড় বড় ম্যাট্রিক্স এর করব, যেটা ধরে নে 2022 এর ক্ষেত্রে আসছিল মানে এরকম টাইপের ম্যাট্রিক্স। ঠিক আছে, মানে 1 0 0 1 0 0 0 0 0 0 0 0 0 2 0 সরি 2 0 0 2 এর মিনিমাল পলিনোমিয়াল বার করব, এরকম টাইপের ম্যাট্রিক্স এর। ঠিক আছে, এরকম টাইপের ম্যাট্রিক্স এর আমরা মিনিমাল পলিনোমিয়াল বার করব, কারণ নরমাল মেথডে হবে না। দেখ ব্রিফলি আমি বলতেছি, সহজভাবে যদি দেখতে চাইস তাহলে দেখ একটা ব্লক ম্যাট্রিক্স, এটাকে ব্লক ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, দেখ এখানে একটা একটা ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল, এখানে একটা ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল এবং বাকি সবগুলো জিরো। ঠিক আছে, এরকম ম্যাট্রিক্স গুলোকে আমরা বলবো ব্লক ম্যাট্রিক্স। এই ব্লক ম্যাট্রিক্স এর কিছু প্রপার্টি থাকে, সেগুলো আমরা পরে করব। ঠিক আছে, মানে নেক্সট দিন আমরা যেদিন ক্লাস করব সেদিন করব, আর বঙ্কিম খুব বুঝাইতে হবে। ঠিক আছে, তো আজকে আমি যাচ্ছি না। তো মিনিমাল পলিনোমিয়াল এখানে ছিল, আর কাইলি হ্যামিল্টন থিওরেমও এটুকুনি ছিল, বেশি কঠিন ছিল না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছিস। হুম। ঠিক আছে, তো হ্যাঁ। আপাতত আজকে এখানেই ইতি রাখি, রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি।